শাহিন আর আশরাফুল বলে জিবলি ডাল ভেঙে ওদের রাস্তা করে পাহাড় থেকে দিকে পাশা থেকে শুরু করে ওদের মেরেছে। নির্বাচনী জনসংযোগে যাওয়ায় জামাতের মহিলা নেতাকর্মীদের উপর হামলা ও বোরখা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় মহেশপুর উপজেলার জামাত ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জানা যায়, যাদবপুর ইউনিয়নের যাদবপুর উত্তরপাড়ার জামাতের মহিলা কর্মীরা নির্বাচনী জনসংযোগ করছিলেন। এ সময় বিএনপি নেতা আশরাফ, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে আতর্কিত হামলা চালায়। এতে 5 জন নারী কর্মী মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাদের লাঞ্ছিত করে বোরখা খুলে নেয় বলেও অভিযোগ উঠেছে। আশরাফুল, শাহিন আর হানিফ, ওরা দাওয়াতি কাজ করতে আসিল যাদবপুরি গ্রামে, বুঝেছে? এইবারটা ওদের ওরা দোকানে বসে আছে, ওদের দেখে ওরা ধস্তাধস্তি করা দেখে গমি করা দেখে ওরা ফিরে আসছে। ফিরে আসার পর রাস্তায় ওদের ধরে হানিফ, শাহিন আর আশরাফুল বলে জিবলি ডাল ভেঙে ওদের রাস্তা করে পাহাড় থেকে দিকে পাশা থেকে শুরু করে ওদের মেরেছে এবং বোরকা ছিঁড়ে দিয়েছে। ওদের ভ্যানে করে বাজারে নিয়ে গিয়েছে, নিয়ে অপমান করেছে, আবার বলেছে রাজাকার ধরে নিয়েছে, আরো মেরে লাশ করে পাইটে দাও। এই অবস্থা। এদিকে এ ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে দু দলের নেতাকর্মীরা একসাথে হলেও বিএনপির নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খলা করে এবং জামাত নেতাদের হুমকি ধমকি দেন বলেও জানা গেছে। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে উপজেলা জামাত ইসলামী। এ ঘটনায় 3 জন পুরুষ কর্মীকেও মারধর করা হয় বলে জানানো হয়েছে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহিলা বিভাগের কর্মীরা তারা গণসংযোগ নির্বাচন উপলক্ষে বাড়িতে বাড়িতে যে ভোট চাওয়ার কাজটা করছিল, সেইখানে এই বিএনপির নেতাকর্মীরা অতর্কিত কোনো কথা ছাড়াই তাদের পরে হামলা করে, তাদেরকে লাঠিসোঁটাতে বেধড়ক মারপিট করে এবং তাদের বোরকা খুলে নেয় এবং তাদেরকে মারাত্মকভাবে আহত করে। এই মহেশপুরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যে সাংগঠনিক শক্তি এবং উত্তরোত্তর যে সমর্থন বৃদ্ধি পাচ্ছে, এতে বিএনপি মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে জামাতের প্রার্থী জয়যুক্ত হবে। সুতরাং এই নির্বাচনের কর্মকাণ্ড ব্যাহত করার মাধ্যমে তারা এখানে জামাতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। সেই জন্যই মূলত তারা এই ধরনের কর্মকাণ্ড করছে বলে আমাদের বিশ্বাস। এদিকে নারীদের উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের প্রতি সামাজিক মাধ্যমে নিন্দা বয়ে যাচ্ছে। এমন ঘটনা আর যেন না ঘটে, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কাজ করবে সব দল, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, আজকাল।